সামনে একজন জিজ্ঞাসু, সামনে একজন প্রচলিত ব্যক্তি নয়, সে সব বাঁধন ভেঙে চলে এসেছে তার জীবনের সমস্যায় ব্যতিব্যস্ত হয়ে। শুধুমাত্র ব্যতিব্যস্ততাই নয়, ঘুরতে ঘুরতে আমাদের ঘরের কেউ একজন, পাশের কেউ একজন, তারা এসে বলেছিল, কখনো বাগানে, কখনো গাড়িতে চলতে চলতে, সেইগুলো যখন এক হয়ে গিয়ে জীবনের শব্দগুলি প্রয়োগ করা হয়েছিল, সেই শব্দগুলোকে যারা একত্রিতভাবে নিয়ে এসেছে আর একটা বই রচনা করেছে, তাদেরকে আমি প্রথমে প্রণাম জানালাম। আমাকে যদি এখন বলা হয় যে মহারাজ ওই প্রশ্নের উত্তরটা দিন, আমি একদম এইটুকু 100% বলতে পারি সেই উত্তর হয়তো আমি আর দেব না, কারণ কোথাও থেকে শব্দগুলো কোরানো হয়নি, কোনোভাবে ভাবা হয়নি যে কি বলা হচ্ছে। তাই আমি বইয়ের যে বাজার, বইয়ের যে ভিড়, তার মধ্যে যদি দেখেন প্রচলিতের বাইরের বইটাকে, তাহলে একগুচ্ছ আরো কিছু কাগজে, কয়েকটা কলমের বা কয়েকটি কালির আঁচড়, এর বেশি তো কিছু নয়। আজকে এটি প্রথম খণ্ডে প্রকাশিত হলো, হতে পারে বলাটাই বেশি ভালো, যে দ্বিতীয় তৃতীয় বা একাধিক বার তার সামনে আসতে পারে। তবে স্বামী ত্রৈলোক্যানন্দের বা একটা সাধারণ মানুষের যে জীবনযাত্রা, আমি খুব সাধারণভাবে চলেছি, সাধারণ ঘর, সাধারণ ভাবনা, সাধারণ সন্ন্যাসী, সাধারণ ব্রহ্মচারী, আর তারপরে বর্তমানে একজন সাধারণ মানুষ। তো আমাদের জীবনের গতি হলো প্রগতির। তো যা এখানে পাচ্ছেন, হতে পারে দ্বিতীয় খণ্ডে, তৃতীয় খণ্ডে এর থেকে এগিয়ে যাবে। নদী যদিও এক থাকে, তবুও তার ধারা এক থাকে না, ঠিক তেমন জীবন এক থাকে, কিন্তু তার প্রগতির ধারা বদলাতে থাকে। তাই প্রথম খণ্ডে যা পাবেন, দ্বিতীয় খণ্ড তার থেকে এগিয়ে কিছু হতে পারে, তৃতীয় খণ্ড তার থেকে এগিয়ে কিছু হতে পারে। যেখানেই আমরা জীবন্ত থাকা ছেড়ে দেব, সেখানে আমাদের মনে হবে আচ্ছা প্রচলিতের খণ্ডের দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, আচ্ছা বলে জীবনটা আমরা আটকিয়ে দিই। সাধারণত আমরা আমাদের বন্ধু আসলে বলি, ও আচ্ছা তুই এসছিস, কারণ একটা ছবি মাথায় আছে যে কোন বন্ধু কি এসছে এবং সে কেমন। আমরা দেখি না যে কালকের ব্যক্তি আজকে হয়তো সে নেই, আজকের ব্যক্তি আগামীতে আরেকজন হতে পারে। এই প্রচলিত বাইরে এই দেখা, আমরা দেখি একই ব্যক্তি এসেছে। তো আমার জীবনের চলায় আমি বারবার নতুনভাবে জীবন কিভাবে পেয়েছি, বারবার মানুষের একই ছবিতে আটকে থাকা দেখে তাদের সাথে কথা বলেছি, সেই কথাই সমাধান। জীবনের সব ন্যাস্তিগুলোকে একসাথে দেখাটা প্রচলিত। শৈশব দেখা প্রচলিত, কৈশোর দেখা প্রচলিত, যৌবন দেখা কখনো প্রচলিত, এমনও বলতে পারেন। আরও যদি আমি প্রকৃতিতে যাই, সমুদ্রের ঢেউ দেখা প্রচলিত, সমুদ্রের গহন দেখা প্রচলিত, কিন্তু একসাথে যে ঢেউয়ের মধ্যে গহনতাকেও দেখতে পারে, দুটোকে খেলতে দেখতে পারে, ওটা প্রচলিত দৃষ্টিকোণ নয়। অথবা এমন বলা যেতে পারে, আমরা আমাদের বিষয়কে নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু যদি আমাদের জীবনকে পূর্ণাঙ্গই দেখা হয়, এই পূর্ণাঙ্গ জীবনে শুধু আমরা দেখবো আমরা পেয়েছি, এটা প্রচলিত নয়। কারণ চারিদিকে প্রচলিত হারানোর ইতিবাচক, খুব প্রচলিত নয়, পাওয়ারই সারিবদ্ধ এক তালিকা বলা। তো এই বইয়ের মধ্যে যদি কেউ দেখে, সে দেখতে পারে যে সব ইস্যুগুলোর পিছনে এক অপ্রচলিত জীবনের আনন্দ লুকিয়ে আছে, যেটা আছে, যার জন্য তার উপর ডিপেন্ড করতে হবে না। এই জন্য প্রচলিতের বাইরে ভিডিও জীবন খুব সুন্দর, আপনি সেটা পেয়েছেন। জীবনের সব রকম ইস্যুগুলো আছে, তাতে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এই ইস্যুগুলো আপনার ম্যানিফেস্টেশনের একটা প্রসেস। খুব সহজভাবে নিজেকে দেখুন, না কোনো বইতে, না আমার বইতে, না আমার বই একটা ছোট মাধ্যম হতে পারে আপনাকে আপনার সাথে পরিচয় করানো। ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। তো আজ তো সঞ্জয় রায়ের রায় বেরোলো, তো কোর্ট চত্বরে আমরা ছিলাম, সেখানে অনেক মানুষ ডিপ্রেস। তা সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার কি মেসেজ দেবেন? আগেকার দিনে যেমন কলেরাতে মানুষ মারা যেত, এখন ডিপ্রেশনে লোক প্যাসিভ মারা যায়, শহরে কিছু বেশি প্রচলিত, এবং এটাই আমরা আর্ন করেছি। ডিপ্রেশনের ক্ষেত্রে এটাই বলবো, ডিপ্রেস সেই মানুষই মাত্র হতে পারে যে জীবনটাকে পরিষ্কার আছে, যে দেখেনি যে অনেক কিছু আছে। যখন
এই বিরাট চোখ একটা ছোট মাত্র ফ্ল্যাটের ঘরে সীমাবদ্ধ হয়ে যায়, বা দুটো মানুষের মধ্যেই একটা জীবন সীমাবদ্ধ হয়ে যায়, যেটা হাজার হাজারের যেতে পারত, তখনই ডিপ্রেশন হতে পারে, তখনই দুশ্চিন্তা হতে পারে। যদি তা না হয়, যদি দেখা যায় এই চোখের ত্রিভুবন আমি করতে পারি, মনে হয় জীবনের অপরচুনিটিগুলো যেগুলো আপনার প্রত্যেকের আছে, ওগুলোকে এনক্যাশ করা যায়। একজন জীবন থেকে চলে গেল মানে এই নয় যে আমার জীবনে অনেকগুলি আশার দ্বার বন্ধ হয়। দরজা দিয়ে প্রবেশও করা যায়, দরজা দিয়ে যাওয়াও যায়। যদি আমরা এইভাবে না দেখি যে দরজা শুধু যাওয়ার জন্য এবং গেল তো শেষ হয়ে গেল, পুরো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি। কারণ ওই দরজা দিয়ে বহু মানুষ চলে আসতে পারে। আমরা ডিপ্রেশনের দরজাটা বন্ধ করি হয়তো কিছুক্ষণের জন্য, কিন্তু দেখুন না, যারা ডিপ্রেসড ব্যক্তিও এসেছে, এমন কেউ হয়নি যে ডিপ্রেশনে শেষ হয়ে গিয়েছে যদি সেটাকে মনোরম না বানিয়ে। তো প্রচলিতের বাইরে গিয়ে দেখতে হবে, কারণ ডিপ্রেশনে খুব সহজভাবেই ডিপ্রেশনের একটা অভিব্যক্তি হলো যে আর বাইরে না আসা, কখনো ঘরের বাইরে, কখনো নিজের চিন্তা মতামত অর্জনের বাইরে। যদি প্রচলিতের বাইরে গিয়ে বেরিয়ে আসা যায়, আমার মনে হয় জীবনে নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন অনেক ব্যাপার।